হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দেবলীনা রাজদি ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই। আজ আমি তোমাদের সাথে ছোলার ডালের একটা দুর্দান্ত রেসিপি শেয়ার করতে চলেছি। এই ছোলার ডাল সবারই পছন্দের একটা রেসিপি, তবে আজকে আমি তোমাদের সাথে এটা শেয়ার করব, কিন্তু একটু অন্যরকমভাবে। প্রথমেই আমি এখানে ছোলার ডালটা পরিমাণ মতো জলে ভিজিয়ে রেখেছি। এবারে চলো তোমাদের দেখিয়ে দিই এটা বানাতে কি কি উপকরণ লাগে। এটা বানাতে বেশি কিছু উপকরণ লাগে না, এটা বানাতে খুব কম উপকরণেই হয়ে যায় এটা বানানো। আমি এখানে পেঁয়াজ, আদা, রসুন ভালো করে কুচি কুচি করে কেটে নিয়েছি। এবারে যে ছোলার ডালটা ভেজানো ছিল সেটা প্রেসার কুকারের মধ্যে দিয়ে দিচ্ছি। এই ডালটা কিন্তু 15 মিনিটের মতো ভিজিয়ে রাখতে হবে জল দিয়ে, তারপরেই প্রেসার কুকারে দিতে হবে। দেখো আমি এখানে পরিমাণ মতো জল দিয়ে প্রেসার কুকারের ঢাকনা বন্ধ করে দেবো। আর আমি যে এখানে নুনটা ব্যবহার করেছি সেটা তোমরা ব্যবহার করতেও পারো বা রান্না করার সময়ও করতে পারো। ডালটা আমি এবার প্রেসার কুকারের মধ্যে বসিয়ে ঢাকনা আটকে দিয়েছি। এবার 2 থেকে 3টে সিটি মারতে হবে। এবারে আমি গ্যাসটা জ্বালিয়ে নেব, তাতে একটা কড়াই বসিয়ে বেশ খানিকটা সর্ষের তেল দিয়ে দেবো। তেলটা গরম হয়ে গেলে তাতে 2টো তেজপাতা, একটা শুকনো লঙ্কা, গোটা সাদা জিরে ফোড়ন দেব। এগুলো ফোড়ন দেওয়া হয়ে গেলে পেঁয়াজ কুচিগুলো তেলের মধ্যে দিয়ে দিতে হবে। ও যে আদা রসুনটা ছিল সেটা একটা গ্রেটারের সাহায্যে ভালো করে ঘষে তেলের মধ্যে দিয়ে দিতে হবে। এবার এই পেঁয়াজ, আদা, রসুনটাকে হালকা লাল লাল করে ভেজে নিতে হবে। সব কিছু ভাজা হয়ে গেলে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো ও জিরে গুঁড়ো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে সিদ্ধ করে রাখা ছোলার ডালটা কড়াইতে ঢেলে দিতে হবে। এবার ভালো করে নাড়াচাড়া করে পরিমাণ মতো চিনি দিয়ে দিতে হবে ডালের মধ্যে। তবে আমার মনে হয় ছোলার ডাল একটু মিষ্টি মিষ্টি খেলেই বেশি ভালো লাগে। ছোলার ডাল তোমরা লুচি, পরোটা, রুটি যার সাথেই খাও না কেন খুবই ভালো লাগে খেতে। আর একটু মিষ্টি মিষ্টি হলে আমার মনে হয় এটা আরও বেশি ভালো লাগে। তাহলে আজকের রেসিপি ছোলার ডাল একেবারে রেডি। আজকের রেসিপিটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর ভালো লাগলে অবশ্যই বাড়িতে একবার ট্রাই করো। আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো, কমেন্টস করো আর অনেক অনেক শেয়ার করো। আর যাবার আগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে একদম ভুলো না। তাহলে বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরের দিন অন্য কোনো নতুন রেসিপি নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবার খেয়াল রেখো। তাহলে আজকের মতো টাটা, বাই।